জবাবে ব্যাটিং করতে নেমে একটু দেখে শুনে শুরু করেছিল বাংলাদেশের দুই ওপেনার। কিছুটা চাপ মনে হচ্ছিল, এর মধ্যেই আবার ঘটে গেছে বিপত্তি। কেননা ইনিংসের তৃতীয় ওভারে নিজের উইকেটটা বিলিয়ে দেন পারভেজ হোসেন ইমন। 14 বলে 19 রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে এবং বাংলাদেশ হারায় 24 রানের মধ্যে প্রথম উইকেট। হংকংয়ের বোলারের আগ্রাসন দেখে তখন মনে হচ্ছিল বাংলাদেশ কি সত্যি চাপে পড়বে। এরপর লিটন দাসকে নিয়ে ঠিক একইভাবে আবারও দেখে শুনে খেলছিলেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। তবে এই ব্যাটসম্যানও ইনিংস বড় করতে পারেনি। পারভেজ হোসেন ইমন ফিরে যাওয়ার পরেই ফিরতে হয়েছে তানজিদ হাসান তামিমকেও। 18 বলে 14 রান করতে পারেন তানজিদ হাসান তামিম। তাতে বাংলাদেশ 47 রানের মধ্যেই হারিয়ে ফেলে 2 উইকেট। এরপর উইকেটে আসেন তাওহিদ হৃদয়। লিটন দাসকে নিয়ে পাওয়ার প্লে শেষ করেন 6 ওভারে 2 উইকেট হারিয়ে 51 রান করে। উল্লেখ্য যে এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে হংকং নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 143 রানের লড়ুক সংগ্রহ দাঁড় করায়। বাংলাদেশের সামনে এক প্রকার সহজ লক্ষ্য বললেই বলা যায়, কেননা প্রতিপক্ষ যে হংকং। তবে টি-20 ক্রিকেটে কাউকেই সহজভাবে নেওয়ার সময় নেই। প্রথম 2 উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ সেটারই প্রমাণ দিচ্ছিল। বাংলাদেশ দলের হয়ে তাসকিন আহমেদ 2টি উইকেট শিকার করেন, তানজিদ হাসান তামিম 2টি এবং রিশাদ হোসেন 2টি উইকেট শিকার করেন। আরেকটি উইকেট যেটা রিশাদ হোসেন এবং মুস্তাফিজুর রহমানের সুবাদের রান আউটে প্রাপ্তি ছিল বাংলাদেশে। এরপর অবশ্য সেই আগ্রাসনের জবাব দিয়েছেন লিটন দাস, তুলে নিয়েছেন দুর্দান্ত 150। দারুণ ফর্মে থাকা লিটন দাস এশিয়া কাপের প্রথম ম্যাচেই তুলে নিয়েছেন নিজের হাফ সেঞ্চুরি। সেলিব্রেশন করেছেন দারুণভাবে। তাতে বাংলাদেশ সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় এবং শেষ পর্যন্ত উইকেটের ব্যবধানে হংকংকে হারিয়ে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে তাওহিদ হৃদয় এবং লিটন কুমার দাস। অভিনন্দন বাংলাদেশ, হংকংয়ের বিপক্ষে বড় জয়ে ভালোভাবেই আত্মবিশ্বাসটা আয়ত্ত করে নিয়েছো তোমরা। আশা করি এবারের এশিয়া কাপে বাংলাদেশ ভালো কিছু করবে। তবে লিটন দাস যে একটা কথা বলেছিল তাওহিদ হৃদয়ের ফর্মহীনতা নিয়ে। তাওহিদ হৃদয় বড় মঞ্চের খেলোয়াড়, তাই বড় মঞ্চে তাওহিদ হৃদয় যেভাবে লিটন দাসকে সঙ্গ দিয়েছে সেটা ছিল সত্যি দেখার মতো। কেননা চাপ নেই, বোর্ডে রান কম, আস্তে ধীরে খেললেই ম্যাচটা বাড়িয়ে যাবে, খালি উইকেট হারিয়ে লাভ নেই। আর সেটাই প্রমাণ করেছেন বাংলাদেশের এই 2 ব্যাটসম্যান।